মামলা করেছেন ডিফামেশনের জন্য। শওকত মোল্লা একথা বলেছে যে নওশাদ সিদ্দিকী নাকি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে। তার শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নওশাদ সিদ্দিকী টাকা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোথায় নিয়েছেন, তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে। তাই জন্যে কোর্টে আমরা নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই করেছি। এবং নওশাদ এই কথাকে প্রচারিত করার জন্য একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে, এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মানহানি হয়। তার বিরুদ্ধে উনি আদালতের দ্বারস্থ হয়েছে। ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, এবার আপনারা